হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একজনদের বাড়িতে যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কিন্তু কিচ্ছু বলার নেই, শুধু দু চোখ ভরে দেখার মতো একটা ভিডিও। এত সুন্দর পরিবেশ আমি বলতে পারি তোমাদেরকে, তোমরা এটা একমাত্র গ্রাম সাইডে এলেই এই সুন্দর এত সুন্দর পরিবেশটা তোমরা দেখতে পাবে। তো এটা আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িটা একদমই গ্রামের দিকে, সেটা তোমাদেরকে বলেছি। তো যাচ্ছি, রাস্তাঘাটগুলো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আগেতে পুরো মাটির রাস্তা ছিল, এখন পুরো সেই মানে কী বলবো, সেই চুনসুরকির যে রাস্তাগুলো হয়, এখন সেই রাস্তাগুলো সব জায়গাতেই অবশ্য হয়েছে, গ্রাম সাইডেতে সব জায়গাতেই হয়েছে। তো যাই হোক, মানে এত সুন্দর পরিবেশ, এত মুক্ত মানে বাতাস, মানে একটা মানে বুক ভরা একদম কী বলবো অক্সিজেন নিলাম। আর একটা জিনিস মনে রাখবে যে গ্রামের দিকে যারা যে সমস্ত মানুষগুলো থাকে তাদের কিন্তু মানে কি ওই ভারী ভারী রোগ, সেই রোগগুলো কিন্তু অতটা হয় না। কেন বলো তো? তারা এত সুন্দর মানে সবটাই আর কি মানে কি বলবো, ভেজাল নির্ভেজাল জিনিস খায়। আর সুন্দর মানে বাতাস, মানে ফ্রেশ বাতাস তারা নিতে পারে, পলিউশন কম সেই জন্য। আর শহরাঞ্চলে তো পলিউশনের কথা আর তোমাদের কী বলবো, তোমরা সবাই যেটা জানো। আর বৌদি এখানে দেখো কী সুন্দর ঘুঁটিগুলো ছোটো ছোটো করে দিয়েছে মাটিতে। আমি বললাম মাটিতে এখানে দিয়েছো, দেয়ালে এখানে দাওনি? বলে এখানে অনেকটা রোদ আসে সেই জন্য এখানে দিয়েছি। আর কত সুন্দর চাষ করেছে দেখো, এখানে পালং শাক আছে, মূলোর শাক আছে, আরও অনেক রকমের শাক আছে, সেটা তোমাদেরকে আমি জুম করে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো দাদা টমেটো চাষ করেছে। টমেটোর কী সুন্দর মাচা করে দিয়েছে, একদম ঘন টমেটো গাছগুলো হয়েছে। আর ছোটো ছোটো টমেটোও ধরেছে, এখন ছোট্ট ছোট্ট হয়েছে, পরে বড় হবে টমেটোগুলো। একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ছোট্ট ছোট্ট টমেটোগুলো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা দেখে তোমরা মানে অবাক হবে। তুলসী গাছ যে এত ভালো হতে পারে সেটা আমি বৌদির বাড়িতে এসে দেখলাম। মানে দেখে মনে হচ্ছে যেন এটার কোনো শাক চাষ করেছে। মানে প্রত্যেকটা পাতা আর কি নিখুঁত, মানে একটা পাতার মানে কোনো দাগ নেই, এত সুন্দর তুলসী গাছগুলো হয়েছে। এরপর দেখাই তোমাদেরকে গোলাপ গাছ। কত বড় একটা গোলাপ গাছ হয়েছে দেখো, আর অনেকগুলো কিন্তু ফুল হয়েছে, কুঁড়ি হয়েছে, ফুলগুলো সব দেখো শুকিয়ে গেছে। আর মানে বেগুন গাছটা দেখে মনে হচ্ছে আমি কাঁচাই তুলে খেয়ে নিই, এত সুন্দর বেগুন গাছ হয়েছে। আমি বললাম বৌদিকে, আমার শাশুড়ি মা যদি দেখতো এই বেগুন গাছটা ভীষণ খুশি হতো। আমাদের ওখানেও চাষ করেছি, কিন্তু এরকম হয়নি বেগুন গাছ, একটু করে হচ্ছে আর মানে ফুল ধরছে মরে যাচ্ছে। তো অনেকগুলো বেগুন কালকে বৌদি তুলেছে, এখনও গাছে কিন্তু বেগুন আছে ছোটো ছোটো, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী সুন্দর। আর নিজের হাতে তৈরি গাছ, গাছে ফল ধরলে পরে মনে একটা আনন্দই আলাদা হয়, তাই না? আর এবার দেখিয়ে দিচ্ছি বৌদিদের গোয়াল ঘরটা। এই সমস্ত গোয়াল বাড়ি বলো, চাষবাস যাই বলো, সমস্ত কিন্তু গ্রাম্য সাইডেই কিন্তু দেখা যায়। আর এত ভালো লাগে দেখতে, অনেক দিন পর এলাম বৌদির বাড়িতে, ভীষণ ভালো লাগলো। বৌদি অনেক কিছু চাষ করেছে। আর গ্রামের দিকে এগুলো হয়, মানে চালের মধ্যে লাউ শাক, কুমড়ো শাক, শিম, এগুলো সব মানে চাষ করে। তো যাই হোক, এবার যার জন্য এসেছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে বৌদির ছেলে একটা পোলট্রির ফার্ম করেছে, পোলট্রি বলতে কি দেশি মুরগির ফার্ম। তো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে দেশির সাথে ক্রস, তো একদম পিওর দেশি নয়। এখানে ছোট ছোট মুরগিগুলো দেখো, এগুলো হচ্ছে 14 দিনের বাচ্চা। এখানে 600 মতো বাচ্চা আছে। তো কালকে বৌদি এগুলোর ভ্যাকসিনেশন করিয়েছে নিজে হাতে। আমি বললাম কী করে করলে, সম্ভব হলো কী করে? বললো করলাম, অনেকটা দেরি হলো না, টাইম লাগলো। চোখে একটা করে ড্রপ দিতে হয়, তাতে করে আর কি এদের রোগ ডেটিটা খুব কম হয়। আর এইদিকে দেখো বড় মুরগিগুলো আছে, এগুলো হচ্ছে 400টা মুরগি এখানে আছে। তো আমি এগুলি একটু নিতে এসেছি। তো যখন সন্ধান পেলাম তো এই সুযোগ ছাড়ি কেন। তো আজকে বৌদিকে বললাম আমি 2 কেজি মতো নেব মাংস, তুমি একটু বানিয়ে দিও। কেন অনেক বৌদি বানিয়ে দেয় না, অনেকেই গোটা নিয়ে যায়, তারা বানিয়ে নেয়। তো আমার তো আমি তো পারবো না বানাতে আমরা, তো সেই জন্য বললো বৌদি তোমাদেরকে আমি বানিয়ে দেবো। তো দাদা বৌদি খুব যত্ন করে আমাকে কিন্তু সুন্দর করে বানিয়ে দিয়েছিল। তো আমরা নিয়ে এসে মানে রাত্রেবেলা নিয়ে আসবো, নিয়ে এসে আর কি একটু বেশ লাল লাল করে ঝোল ভাত খাবো। তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু এটা